হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। আজকে আমরা ক্লাস 11 এর মানে নিট বুস্টার সিরিজ নাম্বার 50 নিয়ে ক্লাস 11 এর চ্যাপ্টার হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, যেটা জৈব রসায়নের যে অর্গানিক কেমিস্ট্রি যে ফার্স্ট চ্যাপ্টার সেটা নিয়ে ডিসকাস করবো। সেখানে কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো যেটা প্রিভিয়াস ইয়ার নিটে এসেছিল। ঠিক আছে, দেখো এখানে বলছে কি যে কোয়েশ্চেন হচ্ছে যে এই যে কার্বন আয়ন আছে সেই কার্বন আয়নের নেগেটিভ চার্জটি কার্বনের যে কক্ষকে আছে সেটা কি, কোন কোন কক্ষক। ঠিক আছে, আচ্ছা এবার আমরা জানি কি বলো যে CH3 C ট্রিপল বন্ড C, নিশ্চয়ই এখানে কোনো H আয়ন মানে প্রেজেন্ট ছিল, এখানে কোনো H প্লাস আয়ন বা H আয়ন কোনো প্রেজেন্ট ছিল। ঠিক আছে, সেটা H প্লাস হয়ে বেরিয়ে গেছে, মানে এখানে নেগেটিভ চার্জ দিয়ে বেরিয়ে গেছে। এখন আমি জানি যে C ট্রিপল বন্ড C ওয়ালা কোনো অর্গানিক কম্পাউন্ডে C ট্রিপল বন্ড C যদি প্রেজেন্ট থাকে তাহলে দুটোই আমার কি হয়, sp হাইব্রিডাইজড হয়। sp হাইব্রিডাইজড কার্বন হয়, দুটো কার্বনই sp হাইব্রিডাইজড হয়। তাহলে অবভিয়াসলি এই কেসের জন্য কি হবে, sp সংকরায়িত হয়। তাহলে এই নেগেটিভ চার্জটা কোন কক্ষকে আছে, কোন অরবিটালে আছে, নিশ্চয়ই যেহেতু এখানে আমার অরবিটাল কি sp, দুটোরই sp, সুতরাং এই নেগেটিভ চার্জটাও ক্যারি করবে sp অরবিটাল, sp কক্ষক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আনসার কি হবে, অপশন নাম্বার ডি, sp, sp কক্ষক। যেখানে কোনো অর্গানিক কম্পাউন্ডে সি ট্রিপল বন্ড সি দেখতে পাবে সেই দুটো কার্বনই আমার sp হাইব্রিডাইজড, এবং সেখানে যদি কোনো কার্বন আয়ন প্রেজেন্ট হয়, কার্বন আয়ন তৈরি হয়, সেখানে আমার কোন কক্ষকে সেই নেগেটিভ চার্জটা ক্যারি করছে, সে কোন কক্ষক ক্যারি করছে, সেটা হচ্ছে sp। যদি সি ডাবল বন্ড হতো, এক্ষেত্রে যদি সি ডাবল বন্ড হতো তাহলে সেক্ষেত্রে আমার যে কার্বন আয়ন তৈরি হতো সেই কার্বন আয়নটা কোন কক্ষকে, মানে নেগেটিভ চার্জটা কোন কক্ষকে প্রেজেন্ট থাকতো, সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড কক্ষকে, sp2, যেহেতু দুটো কার্বন এখানে sp2। আর যদি আমাকে বলতো যে সব সিঙ্গেল বন্ডেড আমার অর্গানিক কম্পাউন্ডটা সেখানে কোনো কার্বন আয়ন তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই নেগেটিভ চার্জ কোন অরবিটালে থাকতো, সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটালে থাকতো, sp3 হাইব্রিডাইজড অরবিটালে থাকতো। তাহলে সিঙ্গেল বন্ডেড কার্বন আয়ন কি sp3 হাইব্রিডাইজড অরবিটালে তার নেগেটিভ চার্জ ক্যারি করছে, ডাবল বন্ডেড কি sp2 হাইব্রিডাইজড অরবিটালে তার নেগেটিভ চার্জ ক্যারি করছে, আর ট্রিপল বন্ডেড কি হচ্ছে sp হাইব্রিডাইজড অরবিটালে সে নেগেটিভ চার্জ ক্যারি করছে। তাহলে এক্ষেত্রে কোন আনসার হবে, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? আজকের ক্লাসে এই পর্যন্তই, থ্যাংক ইউ।